কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলল, তুমি কি হাঁসের মাংস খাবে? আমি বললাম হ্যাঁ খাবো। তো সেও নিয়ে এসেছে হাঁসের মাংস। দেখো কত টেস্টি হাঁসের মাংস খেতে। তোমরা যারা খাও তারা তো অবশ্যই জানো। মাংসটাকে আমি প্রথমে দেখো সব কাঁচা মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি হলুদ, নুন, লঙ্কা, তেল, আদা জিরে বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আমি খুব ভালো মতো মেখে নিই। আর তোমরা এই যে গোটা পেঁয়াজ আর রসুন দেওয়াটাকে তোমরা কিন্তু কেউ খারাপভাবে নিও না। আমি কিন্তু সবসময় গোটা গোটা দিই, কারণ এতে হয় কি মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাই আর ওটা কিন্তু এমনিতেই ওটা ভাজা হয়ে সিদ্ধ হয়ে পুরো মাংসের সঙ্গে কিন্তু একবারে মিশে যায়। তার জন্য কিন্তু আমার আলাদা করে আর ভাজতে লাগে না। আর যেহেতু হাঁসের মাংস, খাসির মাংস এগুলোকে অনেকক্ষণ ধরে কষাতে হয়, সেহেতু কিন্তু আমি এভাবেই পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ওটা কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমাদের গাছে এরকম পাহাড়ি গোল গোল ডেলু লঙ্কা কিন্তু হয়। আর এই লঙ্কাটা কিন্তু খেতে অনেক টেস্টি আর অনেক ঝাল। একটা একটা লঙ্কা দিলে কিন্তু অনেক ঝাল হয়। আর এই মাংস আমরা একটু ঝালঝালই পছন্দ করি, সেহেতু আমি আরও বেশি করে ঝাল দিয়েছি যাতে আরও টেস্টি। তারপরে আমি পাশে দেখো আলুগুলোকে ভেজে রেখেছিলাম প্রথমেই। তো তারপরে আমি মাংসটা যখন 80% কষানো হয়ে গেছে, তখন আমি আলুটাকেও দিয়ে দিই। আলু দিয়ে আমি আবার প্রায় আরও 20% আমি কষিয়ে 100% কষানো যখন হয়ে যাবে, তখন আমি দিয়ে দিয়েছি জল। জল দেওয়ার পর জলটা যখন একটু ফুটে ওঠে, তখন আমি আবার দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। কেননা কাঁচা জিরে তো দিয়েছি, তার একটা অন্যরকম ফ্লেভার থাকে। আর শুকনো ভাজা জিরা আর কি, সেটার ফ্লেভার কিন্তু আলাদা হয়। এবার দুটো টেস্ট মিলেমিশে কিন্তু একটা অসাধারণ টেস্ট তৈরি হয়। যখন আমি মাংসটাকে নামিয়েছি, তোমরা দেখো কত সুন্দর। আর এটা কি বোঝা যায় যে আমি পেঁয়াজ আর রসুনটাকে কষাইনি? তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। আর আমি রাত্রিবেলা রুটির সঙ্গে সার্ভ করে